বেরিয়ে পড়লেন সাদেকুর রহমান। সারাদিন চষে বেড়াবেন পুরো রাজধানী, পথে পথে ঘুরবেন, কোথাও একটু দাঁড়াবেন, তারপর হ্যান্ড মাইকে কথা বলে মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করবেন। বলবেন ফলদ আর ঔষধি গাছ লাগানোর কথা। আগামী 1 দশক গাছ লাগানো সারা পৃথিবী বাংলাদেশকে দেখতে আসবে শুধু ফলের গাছ লাগানোর জন্য। সাদেকুর রহমানের বয়স এখন 60। একজন মুক্তিযোদ্ধা হিসেবে দেশকে কিছু দেওয়ার বয়স শেষ হয়ে গেছে, এটা তিনি মানেন না। আমার বয়সের দিকে কিন্তু আমার খেয়াল নেই, আসলে হলো আমি মুক্তিযুদ্ধের চেতনা, এটা হলো আমার সম্পূর্ণ 42 বছর পরে যুদ্ধ। কোথাও ছায়া বৃক্ষ নেই, গাছ ভরা ঝুলতে থাকা ফলের কথাও দাদাদের প্রজন্মের গল্প হয়ে গেছে। এসব পীড়া দেয় সাদেকুর রহমানকে, তাই আবারও পথে নেমেছেন তিনি। আমি 3000-এর অধিক গাছ লাগিয়ে আমি পথসভায় নেমেছি, না হয়তো আমি পথের মানুষকে কি দিয়ে বোঝাবো। সাদেকুর রহমানের বাইকের সাথে কাঠবাদাম, অর্জুন, নিম আর তুলসী গাছ থাকে সবসময়। তিনি পথে পথে ঘুরে এসবের গুণাগুণের কথা শোনান মানুষকে। শুধু শোনানো নয়, নিজের খরচে ফলদ আর ঔষধি গাছ লাগানোর জন্য লিফলেটও বিতরণ করেন। মুক্তিযোদ্ধারা জাতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান, আমরা তো সর্বশ্রেষ্ঠ কাজটা করাই উচিত। তার কথা কেউ খুব মনোযোগ দিয়ে শোনে, কেউ এড়িয়ে যায়, কেউ চলতে চলতে দাঁড়িয়ে যায়, কেউ বা আবার ভাবে শহরে নতুন পাগল এসেছে। আজকে বলেছে এক পথচারী যে আপনি তো পাগলের মতো ছুটছেন। আমি কই দেখেন, যে কাজই যে করে পাগল না বললে কিন্তু এটা সাকসেসফুল হওয়া যায় না। গত 3 মাস ধরে রাজধানীর পথে পথে এটা সাদেকুর রহমানের প্রতিদিনের কাজ। তিনি 60 বছরের একজন তরতাজা যুবক। বৃক্ষ বা সবুজের জন্য আন্দোলনে নেমে কোনো সঙ্গী খোঁজেন না সাদেকুর রহমান, কারণ ব্যক্তির ভাবনায় পরিবর্তন আনতে না পারলে জোটবদ্ধ আন্দোলনও কোনো সুফল বয়ে আনে না বলেই তার বিশ্বাস। এ কারণেই কোনো ব্যবসায়ী কোনো প্রেরণার সাইনবোর্ডও হতে চান না তিনি। মঞ্জুরুল করিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।